ফ্রেন্ডস, জন হপকিন্সের মতে ক্যান্সার রোগটি আসলে আমাদের জন্য যতটা ভয়ঙ্কর তার চেয়ে যদি আমরা সঠিকভাবে লক্ষণগুলো জেনে সুন্দরভাবে নিজেদেরকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলি, তাহলে কিন্তু এ থেকে অনেক অংশে বেঁচে থাকা সহজ হয়ে ওঠে। ক্যান্সার থেকে বাঁচার তেমন কোনো ঝুঁকিই হয় না। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সঠিক লক্ষণগুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। এখন কিন্তু আপনাদের সামনে আমি 10টি লক্ষণ বলবো, যেগুলো ক্যান্সারের অন্তত 2 মাস পূর্বে এই লক্ষণগুলো দেখা যায়। এবং এই লক্ষণগুলো আমাদেরকে সঠিকভাবে যদি চিহ্নিত করে স্বাস্থ্য সচেতন করে নিজেদেরকে তৈরি করি, তাহলে কিন্তু ক্যান্সার থেকে বাঁচা অত্যন্ত সহজ। ক্যান্সার হলে যে মৃত্যুবরণ করবো কিংবা মরে যাবো এরকম চিন্তা থেকে দূরে এসে সঠিকভাবে আগে আমাদের এই 10টি লক্ষণ জেনে রাখা জরুরি, যেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই না কেটে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সম্পূর্ণরূপে দেখুন, এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। মাত্র 10টি গুরুত্বপূর্ণ বিশেষ লক্ষণ, যেগুলো অনেক বেশি পরিমাণ জরুরি ক্যান্সার রোগীদের জন্য। নাম্বার 1 হচ্ছে অকারণে ওজন কমে যাওয়া। আপনার ওজন যখন অতি দ্রুত কমতে শুরু করে, তখন কিন্তু আপনি অতি দ্রুত দুশ্চিন্তায় পড়ে যান। আর এজন্য আপনাকে ভাবতে হবে যে আপনার ওজনটা কমার পেছনে বড় ধরনের কোনো রোগ আছে কিনা। হতে পারে সেটি ক্যান্সারের মতো ভয়াল রোগ। যদি স্বাস্থ্য সচেতন হন আর ওজনকে সুন্দরভাবে আপনি মনিটরিং করেন, তাহলে কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক হওয়া যায়। দ্বিতীয় নম্বরটি হচ্ছে দীর্ঘমেয়াদী ক্লান্তি ভাব। কারো কারো ওজনে এবং দেহের ওজন অনুযায়ী সঠিক খাবার দাবার, সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করার পরে ওজন কিন্তু কমে যাচ্ছে বা ক্লান্তি ভাব কাটতেই চায় না। এই সমস্যাটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণ কমন ব্যাপার। হতে পারে এটি ক্যান্সারের মতো ভয়ঙ্কর কোনো রোগের লক্ষণ, তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক। তৃতীয় নম্বরটি হচ্ছে চামড়ার পরিবর্তন। কারো কারো চামড়া পরিবর্তন হয়ে যায় বা ত্বকের উপরের অংশ লেয়ার কালো হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, বাদামি হয়ে যাওয়া। হঠাৎ করে এরকম পরিবর্তন আপনাকে ভাবতে হবে স্কিন ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে, তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক। চতুর্থ নম্বরটি হচ্ছে অসাধারণ রক্তপাত। কারো কারো অতিরিক্ত জরায়ু থেকে এক্সটার্নাল ব্লিডিং হতে পারে বা জরায়ুর ভিতরে ব্লিডিং হতে পারে, বা রক্তপাত জনিত সমস্যা, কিংবা দাঁত থেকে প্রচন্ড দাঁতের গোড়া থেকে রক্তপাত হওয়া, কিংবা ফোড়া হয়ে রক্তপাত বন্ধ না হওয়া, লম্বা সময় ধরে চলতে থাকা, এরকম সমস্যাগুলো ক্যান্সারের ঝুঁকি হতে পারে, তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক। পঞ্চম নম্বরটি হচ্ছে ঘন ঘন জ্বর আসা, বারবার শরীরে ইনফেকশন। এটি এক ধরনের ক্যান্সারের সূত্রপাত বা ক্যান্সারের একটা বড় ধরনের লক্ষণ হতে পারে। আপনার জ্বর ছাড়তে চাইছে না, বারবার জ্বর আসছে অকারণেই, কিংবা জীবাণু আক্রান্ত হচ্ছেন বারবার, এটি কিন্তু আপনার দেহের ক্যান্সারের একটা বিশেষ ঝুঁকি বা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে, তাই এই ক্ষেত্রে হতে হবে সতর্ক। ষষ্ঠ নম্বরটি হচ্ছে কাশি, গলা ব্যথা দীর্ঘমেয়াদী হতে পারে। কারো কারো কাশি, গলা ব্যথা দীর্ঘমেয়াদী, ফুসফুস ক্যান্সার এরকম লক্ষণটি কমন হতে পারে, তাই এই ক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক। জন হপকিন্সের বিশেষ এই প্রতিবেদন থেকেই বোঝা যায় যে এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, যে কাশি, গলা ব্যথা দীর্ঘমেয়াদী হলে কমতে চায় না, এক্ষেত্রে হতে হবে সতর্ক। সপ্তম নম্বরটি হচ্ছে চাকা অনুভূত হওয়া। কারো কারো পেটে কিংবা ব্রেস্টের লাম্প বা চাকার মতো অনুভূত হয়, বা অনেক সময় চাকার মতো অনুভূতি লক্ষ্য করা গেছে, যেটি কিনা আপনার জন্য ব্রেস্ট ক্যান্সার বা আপনার পেটে বিভিন্ন জায়গায় ক্যান্সারের একটা বড় ধরনের লক্ষণ হতে পারে, তাই এই ক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক। অষ্টম নম্বরটি হজম সমস্যা। লম্বা সময় ধরে হজম সমস্যা, পেটে ব্যথা, পেটে সাধারণত পেট থেকে বিভিন্ন সময় পেটে বদহজম সমস্যা, কমতেই চায় না, এটিও অনেক সময় ক্যান্সারের লক্ষণ হতে পারে। কারো কারো পাকস্থলীতে ক্যান্সার জনিত, স্টোমাক ক্যান্সার জনিত কারণে এরকম সমস্যা হতে পারে, তাই এটি আগাম বার্তা হতে পারে, আপনাকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি। নবম নাম্বারটি হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা। লম্বা সময় ধরে চিকিৎসা করার পরে ব্যথা কমে না। অনেকের বিভিন্ন প্রকার ক্যান্সার আছে যেগুলো অনেক বেশি পরিমাণ ঝুঁকিপূর্ণ। সে ধরনের ক্যান্সার সেলের জনিত কারণেও কিন্তু আপনার এই ব্যথার সমস্যা তৈরি হতে পারে, তাই আপনাকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন আর সতর্ক হওয়া খুব বেশি জরুরি। এবং দশম নাম্বারটি হচ্ছে ঘন ঘন মূত্রত্যাগ এবং প্রস্রাবে সমস্যা হওয়া। প্রস্রাবে জ্বালা হওয়া, সমস্যা হওয়া, লম্বা সময় ধরে মূত্রত্যাগ করা ঘন ঘন, এটিও কিন্তু ক্যান্সারের একটা আগাম বার্তা হতে পারে। কারো কারো মূত্রাশয় ক্যান্সার কিংবা বিভিন্ন সময়ে আপনার যে কোনো ক্যান্সারের কারণেই এ ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে, এবং প্রস্রাব ঘন ঘন হওয়া এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, তাই এক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিমাণ সতর্ক হতে হবে। বন্ধুরা, 10টি গুরুত্বপূর্ণ লক্ষণের নাম বলেছি, যে ধরনের লক্ষণগুলো আপনি যদি সঠিকভাবে চিহ্নিত করে পূর্ব থেকে যদি সুচিকিৎসার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেন এবং সঠিকভাবে হসপিটালে গিয়ে আপনার সমস্যাগুলো খুলে বলে একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে সুচিকিৎসা প্রদানের মাধ্যমে কিন্তু আপনি অতি দ্রুতই সুস্থ হতে পারেন। ক্যান্সার ধরা পড়লেই অতি দ্রুত ভয় ভীতি নয়, আপনাকে সচেতনতার মাধ্যমে কিন্তু নিজেকে ক্যান্সারের মতো ভয় থাবা থেকে আপনি নিজেকে সুস্থ করা এবং অতি দ্রুত সুচিকিৎসা প্রদানের মাধ্যমে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা, এটি কিন্তু খুব কমন এবং সহজ একটা ব্যাপার যদি আপনি নিজে স্বাস্থ্য সচেতন হন। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনার
কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।